أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন বছর পবিত্র মুহররমে 9টি ইসমে আজমের দোয়া করুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আপনি যা চাইবেন তাই পাবেন। আপনি যদি চান আপনার সব দোয়া কবুল হোক, আপনি যদি চান আপনি আল্লাহর কাছে যা চান আল্লাহ যেন আপনাকে তা দেন, আপনি যদি চান সারা জীবন অভাব মুক্ত থাকতে, আপনি যদি চান সারা জীবন সুস্থ থাকতে, আপনি যদি দুনিয়া ও আখিরাতের ভরপুর কল্যাণ চান, তাহলে আজকের ইসমে আজমের দোয়াগুলি আপনার জন্য। খোদার কসম, আপনার সব দোয়া কবুল হবে, সব আশা পূরণ হবে, সব ইচ্ছা পূরণ হবে। কারণ স্বয়ং আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, যারাই এই ইসমে আজম দিয়ে দোয়া করবে তারাই সফল হবে। প্রথম ইসমে আজমটি হল সুনান ইবনে মাজার 3859 নং হাদিসের মধ্যে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন প্রিয় নবীজি বললেন, হে আয়েশা, তুমি কি জানো আল্লাহ আমাকে সেই নামটি বলে দিয়েছেন যে নামের উসিলায় ডাকলে তিনি সাড়া দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহ রসুল, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গিত হোক, তা আমাকে শিখিয়ে দিন। নবীজি বলেন, হে আয়েশা, তা তোমার পক্ষে সামলানো সম্ভব হবে না। তখন আমি সরে গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম, অতঃপর উঠে দাঁড়িয়ে নবীজির মাথা মোবারকে চুমু দিয়ে বললাম, হে আল্লাহ রসুল, তা আমাকে শিখিয়ে দিন। এবার নবীজি বলেন, হে আয়েশা, তা তোমার পক্ষে সামলানো সম্ভব হবে না। আমি যদি তোমাকে শিখিয়ে দেই তবে সেই নামের উসিলায় পার্থিব জগতের কিছু প্রার্থনা করা তোমার জন্য সঙ্গত হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি উঠে গিয়ে ওযু করার এবং 2 রাকাত নামাজ পড়ার পর বললাম, আল্লাহুম্মা ইন্নী আদউকাল্লাহ ওয়া আদউকার রহমান ওয়া আদউকাল বাররার রহিম ওয়া আদউকা বিআসমাইকাল হুসনা কুল্লিহা মা আলিমতু মিনহা ওয়ামা লাম আ'লাম আন তাগফির লি ওয়া তারহামানি। আল্লাহুম্মা ইন্নী আদউকাল্লাহ ওয়া আদউকার রহমানা ওয়া আদউকাল বাররার রহিম ওয়া আদউকাল বিআসমাইকাল হুসনা কুল্লিহা মা আলিমতু মিনহা ওয়ামা লাম আ'লাম আন তাগফির লি ওয়া তারহামানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দোয়া শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকৃত্রিম হাসি দিলেন। অতঃপর বললেন, আয়েশা, তুমি এখন আল্লাহকে যেসব নামে ডাকলে তার মধ্যে ইসমে আজমটি অবশ্যই আছে। সেই ইসমে আজমের দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমাকে আল্লাহ নামে ডাকছি, আমি তোমাকে রহমান নামে ডাকছি, আমি তোমাকে বাররুর রহিম নামে ডাকছি, আমি তোমাকে আমার জানা অজানা তোমার যাবতীয় সর্বোত্তম নামে ডাকছি। তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আমার প্রতি দয়া করো। সুতরাং আমরাও যদি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে দোয়া করেছেন সেভাবে দোয়া করি, তারপর নিজের সকল চাহিদার কথা আল্লাহকে বলি, ইনশাআল্লাহ ইসমে আজমের বরকতে আমাদের সকল চাহিদা পূরণ করে দিবেন। দ্বিতীয় ইসমে আজম সুনান ইবনে মাজাহ 3857 এবং তিরমিজি শরীফের 3475 নং হাদিসের বর্ণনা। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার নিকট এই বিশ্বাসে প্রার্থনা করছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, তার সমকক্ষ কেউ নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই এই ব্যক্তি আল্লাহর নিকট তার মহান নামের ওসিলায় প্রার্থনা করেছে, যার ওসিলায় প্রার্থনা করলে তিনি অবশ্যই দান করেন এবং যার ওসিলায় দোয়া করলে তিনি অবশ্যই কবুল করেন। সুতরাং আপনি এই ইসমে আজমটি দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন, আল্লাহ অবশ্যই কবুল করবেন। এটা আমার প্রিয় নবীজির ওয়াদা। তৃতীয় ইসমে আজম সুনান ইবনে মাজাহ 3858 নং হাদিসের বর্ণনা।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যুল জালালি ওয়াল ইকরাম। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি, কেননা সমস্ত প্রশংসা তোমার, তুমি ব্যতীত আর কোনো ইলাহ নেই, তুমি একক সত্তা, তোমার কোনো শরীক নেই, তুমি অনুগ্রহকারী, আসমান সমূহ ও জমিনের উদ্ভাবনকারী, মহাশক্তি ও সম্মানের অধিকারী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আল্লাহর নিকট তার ইসমে আজমের উসিলায় প্রার্থনা করেছে, যার ওসিলায় প্রার্থনা করলে তিনি দান করেন এবং যার ওসিলায় দোয়া করলে তিনি কবুল করেন। চতুর্থ ইসমে আজমটি আছে পবিত্র কোরআনে, যেমন তিরমিজি শরীফে 3478 নং হাদিসের বর্ণনা। আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুইটি আয়াতে ইসমে আজম বিদ্যমান। একটি হলো ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। অপরটি হলো সূরা আল ইমরানের প্রথম আয়াতটি, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মোট কথা হলো, চারটি হাদিস থেকে আমরা 9টি ইসমে আজমের নির্দেশনা পাই। সেগুলি হলো ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া মান্নান, ইয়া বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আহাদুন, ইয়া সামাদুন, ইয়া আল্লাহ। আপনি এই ইসমে আজমগুলি দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, অথবা হাদিস শরীফে যেভাবে ইসমে আজমের দোয়াগুলি আছে হুবহু সেই দোয়াগুলি মুখস্থ করে তা দ্বারা দোয়া করবেন। অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আল্লাহুম্মা ইন্নী আদউকা আল্লাহ ওয়া আদউকা আর রহমানা ওয়া আদউকা আল বাররার রহিম ওয়া আদউকা বিআসমাইকাল হুসনা কুল্লিহা মা আলিমতু মিনহা ওয়া মা লাম আ'লাম আন তাগফির লি ওয়া তারহামানি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি যুল জালালি ওয়াল ইকরাম।